শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দ্বীনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়। তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ। এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন। তাদের সাহায্য দরকার। তাদের কি দরকার জানেন? এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে, সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও, সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে, যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে, এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে, তখন সে হতাশ হয়ে পড়ে। এরা ভালো মানুষ। সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে? তবুও আপনাকে সেই আলেম, সেই ইমাম, সেই কর্মী, সেই দায়ী, সেই শিক্ষকের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে, ভাই আপনার ধৈর্য ধরা উচিত। যখন আপনি তাদেরকে এভাবে বলবেন, এতে কি তাদের উপকার হবে? হ্যাঁ, হবে। যদিও তারা এটা ইতিমধ্যেই জানে, যদিও তারা সবরের ব্যাপারে ইতিমধ্যেই অনেক জানে, তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে। তাওয়াসি বিসবর নিজেদের মধ্যে ঘটে, আর এটাই এখানে আবশ্যকীয়। এটা তাওয়াসি বিল হক এর বিপরীত। তাওয়াসি বিসবর তাদের জন্য যারা তাওয়াসি বিল হক থামিয়ে দিয়েছে, কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে? একে অপরকে অধ্যবসায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে। সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, অসব্রু আলামা আসাবাক, যতই বিপদ আসুক না কেন, আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। এটা হলো একটা অর্থ। অপরটি হলো আনিল মাআসি, অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে। যারা এই দিনের জন্য কাজ করছেন, তা যেভাবেই হোক না কেন, হয়তো আপনি আপনার বাসায় দিনী পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন, হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন। এটা যেমনই হোক না কেন, আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন। শয়তান কার পেছনে বেশি লাগে জানেন? যারা দিনের জন্য কাজ করে। শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে, যাতে সে আল্লাহর অবাধ্য হয়। বিশেষ করে যখন সে একা থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে, তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে। সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত। একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সবর করা উচিত। অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে, কিন্তু আপনাকে অধ্যবসায় চালিয়ে যেতে হবে। আমরা কিছু ঘটনা জানি, এগুলো সত্যিকারের ঘটনা, কোনো বানানো কিছু নয়। আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন, তিনি আমাদের নিয়ে কথা বলেছেন, এবং তিনি ভালোভাবে জানেন আমরা কিভাবে জীবনযাপন করি। ফিহি যিকরিকুম, তুমি নিজেই এই সম্পর্কে জানো। আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয়। তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায়। এগুলো পাপের কাজ। এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন। তাদের সাহায্য দরকার। তাদের কি দরকার জানেন? তাদের দরকার তাওয়াসি বিসবর। তাদের কাউকে দরকার যে তাকে অনবরত উপদেশ দিবে, বলবে, শোনো, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সংযত হতে হবে। এই 4টি উপাদান সম্পর্কে আমি সবশেষ কয়েকটি বিষয় বলতে চাই। এর প্রথম বিষয়টি হচ্ছে, এই 4টি উপাদানই অতীতকালে বর্ণিত হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু অতীতকাল, ও আমিলু অতীতকাল, অতাওয়াসাউ বিল হক, অতাওয়াসাউ সবগুলোই অতীতকাল। এর মাহাত্ম্য কি? যদি এভাবে বলা হতো, ইল্লাল্লাযীনা ইউমিনুন ওয়া ইয়ামালুনাস সালিহাত ওয়া ইয়াতাসালুনা বিল হক ওয়া ইয়াতাসালুনা বিস-সবর, তাহলে কি পার্থক্য হতো? বর্তমানকালে বললে কি হতো? অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই 4টি কাজ করেছে। সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন। আপনি তাদেরকে দেখে বলবেন, হ্যাঁ, তারা তাদের জীবনকে ঈমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে। যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন, আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসু বিল হক করেছে, তাওয়াসাউ বিস-সবর করেছে। অন্যভাবে বললে এটা সেই আয়াতটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভুলেও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি যখন তাদের জীবনটি দেখবেন, আপনি বলবেন না তারা আগে ভালো ছিল, পরবর্তীতে তারা বিপথে চলে গেছে। তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল। সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই 4টি বিষয় পরিপূর্ণ করেছে। তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই 4টি কাজের সমষ্টি। এরাই সফল হয়েছে। অর্থাৎ আপনি থামতে পারবেন না। আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন মানুষেরা আপনার সম্পর্কে বলবে, এই 4টি বিষয় আপনি পূর্ণ করেছেন। এটাই হলো দ্বিতীয় মাহাত্ম্য। এর শেষ বিষয়টি হলো, যা আমার মনে হয় সূরা আসরের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তা হলো বায়ের কয়েকটি তাৎপর্য আপনারা জানেন। বিল হক শব্দটি নিয়ে আমরা আলোচনা করেছি। একইভাবে যখন তারা তাওয়াসি বিস-সবর করে, যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে, তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয়। কেউ যদি বলে, আমি তোমাকে ধৈর্যের সাথে উপদেশ দিচ্ছি,
আর আমি তোমাকে ধৈর্যের প্রতি উপদেশ দিচ্ছি, এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইটি আসলে আলাদা বিষয়। ধৈর্য ও অধ্যবসায়ের প্রতি যেভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এতেও ধৈর্যের প্রয়োজন আছে। এই উপদেশ দেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে তাড়াহুড়া করলে চলবে না, আপনাকে খুবই ধৈর্যশীল হতে হবে। যে আল্লাহর প্রতি অবাধ্য আচরণ করে তার প্রতি আপনাকে খুবই সহনশীল হতে হবে। আপনি তাকে পরামর্শ দিবেন, এই পরামর্শ দেওয়ার সময় আপনাকে ধৈর্যশীল আচরণ করতে হবে। আর আপনি তাকে কিসের প্রতি উৎসাহ দিচ্ছেন? ধৈর্যের ব্যাপারেই। তাহলে আপনি যেভাবে তাকে পরামর্শ দেন তাতে ধৈর্যের প্রয়োজন হয়। আবার এই ধৈর্য ধারণের প্রতি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন। শেষ আরেকটি বিষয় আমার মনে পড়েছে, এটা নিয়ে একটু বলি। এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষার মতো। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে, শেষ কথা হচ্ছে এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষা। অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে তাহলে সে তাওয়াসু বিল হক করতে পারবে না। কেন পারবে না? কারণ যখনই সে মানুষকে সত্যের ব্যাপারে জানাতে যাবে, মানুষ এমন কথা বলবে যা সে সহ্য করতে পারবে না। আর যখন মানুষের এমন কথা সে শুনবে, পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে যাবে। সে বলবে আমি এটা নিতে পারছি না। যখন সে বলবে আমি এটা নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, এ থেকে তার কিসের ঘাটতি বোঝা যায়? সবরের ঘাটতি। সুতরাং যখন কেউ সত্যের প্রতি আহ্বান করে না, বুঝতে হবে সেখানে সবরের ঘাটতি আছে। আরেকটি বিষয় এ থেকে বোঝা যায়, তা হলো কেউ হয়তো ভাবতে পারে যে সে সত্যের প্রতি ডাকছে, কিন্তু এই কথায় কারো কোনো সমস্যা হচ্ছে না। সে ভাবছে যে সত্যের প্রতি ডাকছে, কিন্তু তার এই ডাকায় কারো কোনো সমস্যা নেই, কেউ তার কথায় ক্ষুব্ধ হচ্ছে না। এর মানে কি জানেন? আপনি যেহেতু সবর ছাড়াই তাওয়াসু বিল হক এর প্রতি মানুষকে ডাকতে পারেন, আপনি খুব সম্ভবত তাওয়াসু বিল হক করছেন না। কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে, তারা বিপদে পড়েছেন। এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল। আল্লাহর সবচেয়ে ধৈর্যশীল রাসূলদের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের দিকে তাকান। তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ, আর পুরো জীবন জুড়েই ছিল সবর। কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে, কটু কথা বলতে, তার বিরুদ্ধে দাঁড়াতে। আর এজন্য প্রয়োজন হয় সবরের। আর যখন এই দুটিরই ঘাটতি হয়, যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না, আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই, যখন এই শেষ দুটির ঘাটতি হয়, যখন কারো মধ্যে এই দুটি থাকে না, তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে? প্রথম দুটি শর্ত, ঈমান ও ভালো কাজ। কারণ যতক্ষণ না আপনি নিজেই ভালো কাজ করবেন, খারাপ কাজ আপনার চোখে পড়বে না। যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন, আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কি। কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন, আপনি হয়তো পার্টি করতেন, তারপর আপনি আল্লাহর কাছে ভালোভাবে তওবা করে তার আনুগত্য করতে শুরু করলেন। যখন আপনি আল্লাহর আনুগত্য করেন আর অন্যরা পার্টি করে, এতে আপনি বিরক্ত হন, তাদের জন্য আপনার খারাপ লাগে। আগে এতে আপনি কিছু মনে করতেন না, কিন্তু এখন আপনার মনে হচ্ছে তারা কিভাবে এটা করছে, আমার তাদেরকে থামানো উচিত। আমি নিজেই ভুল করেছি, আমি চাই না তারাও একই ভুল করুক। এটা আপনাকে কষ্ট দেয়। কিন্তু এটা যদি আপনাকে কষ্ট না দেয়, আপনার যদি কখনো মনে না হয় যে আপনার তাদেরকে থামানো উচিত, তার মানে হলো আপনি ভালো কাজের প্রতি প্রতিশ্রুতিশীল নন। আর আপনার যদি ভালো কাজের ব্যাপারে প্রতিশ্রুতি না থাকে, তার মানে আপনার কি নেই? ঈমান। তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে লাজিম ও মালজুম। এগুলো একটি অপরটির আবশ্যিক ফলাফল এবং একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি অন্য সূরাগুলোর চাইতে এই সূরাটিতে অনেক বেশি সময় নিয়েছি। আমরা সূরা নাবা থেকে শুরু করেছিলাম, তখন একটি সেশনে একটি সূরা শেষ করেছি, কিন্তু এটা সূরা আসরের চতুর্থ সেশন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছি। কেন জানেন? কারণ আমার মনে হয়েছে এটা সবচেয়ে ছোট সূরা। এটা এমন একটি সূরা যা মুখস্থ করা খুবই সহজ। আমাদের বেশিরভাগই এটা আত্মস্থ করে ফেলেছে, কিন্তু এটা সবচেয়ে ভারী সূরা। এই সূরার ওজন সবচেয়ে বেশি। আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন তা এই সূরাটি পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে। আপনি কিভাবে আপনার পরিবারের সাথে আচরণ করেন, আপনার দৈনন্দিন জীবন, যা আপনি অর্জন করেছেন, যা এখনো অর্জন করতে পারেননি, তার চেয়েও বড় কথা সফলতা এবং ব্যর্থতা বলতে আপনি কি বোঝেন, এই সূরাটি এই সব কিছুর প্রতি আপনার মনোভাব পরিবর্তন করে দেবে। ডক্টর ফাদল সালেহ আস-সামিরাই বলেছেন, কোন সূরা শুরু কোনো না কোনোভাবে এর শেষ অংশের সাথে সম্পর্কিত। কোন সূরার শুরুর অংশ তার শেষের অংশের সাথে যুক্ত। এই সূরার শুরু কি ছিল? একটি আয়াত, ওয়াল আসর, যা দিয়ে বোঝা যায় যে আপনার সময় শেষ হয়ে আসছে। আর শেষ আয়াতটি হলো চারটি উপাদান নিয়ে, যা আমরা গত 2 সেশন ধরে আলোচনা করছি। তাহলে এই দুইটি অংশ একটি অপরটির সাথে কিভাবে যুক্ত? ঈমান, ভালো কাজ, তাওয়াসু বিল হক, তাওয়াসু বিস সবর। এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার সময় শেষ হয়ে আসছে। আপনি সময় থাকতে সবকিছু ঠিক করে নিন। আপনার নিজের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা কে? আপনি ধরে নিন, ইন্নান নাফসি, আমার নিজের জন্য। আমি নিজেই ক্ষতির মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সূরা আসরের 4টি শর্তকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পেরেছে। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর।
বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।